আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লা নাবিয়্যা বা'দাহ আম্মা বাদ। সম্মানিত দূরের ও কাছের দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন এবং শুনছেন, সকলকে জানাচ্ছি প্রেস অফ ইসলাম থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দ্বারে দ্বারে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমাদের কাছে অনেকে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন করে থাকেন। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে আমরা যারা বিয়ের বয়স হয়েছে কিন্তু আমরা বিবাহ করতে সক্ষমতা নেই, আমাদের আর্থিক অবস্থা এখনো বিবাহ করার মতো উপযুক্ত নয়, এ বিষয়ে আমাদের করণীয় কি? আসুন আমরা কিতাব থেকে জানব। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, হাদিস শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেছেন, তোমাদের মধ্যে যাদের বিবাহ উপযুক্ত হয়েছে কিন্তু বিবাহ করার মতো সক্ষমতা নেই, তারা তোমাদের যে যৌবিক চাহিদা এটা কিভাবে তোমরা পূরণ করবে? এই পূরণ করার ক্ষেত্রে আমাদের যুব সমাজ, আমরা দেখা যায় বিভিন্ন হারাম রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ে যাই। আমরা যুব সমাজ বিভিন্ন একজন ছেলে একজন মেয়ের সাথে হারাম রিলেশনে জড়িত হয়ে যায়, একজন মেয়ে একজন ছেলের সাথে হারাম রিলেশনে জড়িয়ে পড়ে যায়। এমনকি বর্তমান একটি কালচার হলো রিলেশন থাকাকালীন অবস্থায় তারা বিভিন্ন প্রকার আরও গভীর থেকে গভীরতম হারাম কাজের মধ্যে চলে যায়, যে কাজ ইসলামে জেনা এবং ব্যভিচার নামে প্রসিদ্ধ। আসুন এই সকল কাজ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব সমাজকে একটি উপদেশ বারবার তিনি দিয়েছেন। সেই উপদেশটি হলো, তোমরা রোজা রাখো, তোমরা সিয়াম সাধনা করো। কারণ রোজার মাধ্যমে আমাদের যে চাহিদা এটা রোজার মাধ্যমেই পূরণ হয়ে যায়, আমাদের কামভাবের আশঙ্কা খুব কম হয়ে যায়। এই জন্য এই সকল যুব সমাজ যারা হারাম রিলেশনের মধ্যে যুক্ত আছেন তাদেরকে অনুরোধ করছি, আপনাদের বিবাহ উপযুক্ত বয়স হয়েছে কিন্তু আপনি বিবাহ করার মতো এখন সক্ষমতা নেই, বিভিন্ন দিক থেকে আপনি উপযোগী নন, আপনি আসুন বেশি বেশি রোজা রাখুন। এই রোজার মাধ্যমে আপনার আমার সকলের এই চাহিদাটুকু পূরণ হয়ে যাবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে রোজার মাধ্যমে এই চাহিদাগুলো পূরণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।